আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি চলে আসছি জামালপুর সদর উপজেলা ৯ নং রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজারে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই নান্দিনা বাজারে কি কি পাওয়া যায় এবং কোথা থেকে কাঁচামাল এবং কাঁচা সবজিগুলো আসে, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নান্দিনা বাজার এটি জামালপুর সদর উপজেলা ৯ নং রানাগাছা ইউনিয়নে অবস্থিত। এই বাজারটি জামালপুর জেলার একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে আত্মপ্রকাশ করেছে প্রায় ১০০ বছর আগে। ব্রহ্মপুত্র নদীর তীর ঘাসা হওয়ায় চরাঞ্চলের উৎপাদিত কৃষি পণ্যগুলো খুব সহজেই এই বাজারে নিয়ে আসা হয় এবং এখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে কাঁচা সবজিগুলো পাঠানো হয়। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে এই বাজারটি খুবই গুরুত্বপূর্ণ একটি সম্ভাবনাময় বাজার হিসেবে আত্মপ্রকাশ করেছে সেই প্রাচীন কাল থেকেই। বিশেষ করে এই নান্দিনা বাজারটিতে আসলে দেখা যায় যে স্থানীয় যে কৃষি পণ্যগুলো আছে, এই স্থানীয় কৃষক যারা তাদের উৎপাদিত যে কৃষি পণ্যগুলো আছে, সকল পণ্যগুলো নিয়ে এই বাজারে তারা পলসা সাজিয়ে বসে আছে বিক্রি করার জন্য। আবার অনেকেই আসছে এখানে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য। বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন যদিও আগে আসতো এই বাজারটিতে, কিন্তু বিভিন্ন জায়গায় হাট বাজার হওয়ার ফলে এই বাজারের গুরুত্বটা অনেক অংশে কমে গেছে এবং লোকজন ঠিক আগের মতো আসে না। এখানে স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পারলাম। তারপরেও এই বাজারে অনেক একটা ঐতিহ্য আছে এবং লোকজন তারপরেও এখানে আসে। স্থানীয় যারা কৃষক আছে 50 টাকা 50 না, এগুলি কি 50 45 এরকম আপনার গাছে আসছেন সব কি বিক্রি হয়ে যাব? হ্যাঁ, বিক্রি হবে, বেশিক্ষণ লাগবে না। দক্ষিণে সুটার পার। এটা মানে আপনার নিজের টালের না? হ্যাঁ, আমার টালেরই, নিজের টালের। তো দেখেন আসলে এই বাজারে আসলে আপনি একদম মানে কৃষকদের উৎপাদিত যে শাক সবজি আছে সেই শাক সবজিগুলো এখানে পেয়ে যাবেন। একদম পিওর, কোনো সার বিষ নাই। সার বিষ ছাড়া হচ্ছে এই যে সুন্দর লাউ নিয়ে আসছে বাজারে। হাঁস, চড়ুই, গরু, বাছুর, ছাগল, তারপরে বেড়া, চড়ুই, ডিম, তারপরে সবজি, কাঁচা সবজি টবজি, যে কোনো জিনিস ভরপুর পাওয়া যাইতো। মানে বাড়ি ঘর রাস্তাঘাটে বাজার বাজার হইয়াতে মনে করুন বাজার এই ধ্বংস হয়ে গেছে। থেকে অনেক ব্যবসা বাণিজ্যে সমস্যা হইতেছে। রাস্তাঘাট ভালো না, লোকজন ঠিক আসতে পারে না, বেচাকিনি কম। আগের বেচাকিনি ভালো হইতো, লোকজন বাজারে আসতে, অনেক জায়গায় বাজার সাজার হয়ে গেছে, লোকজন আসে না, তাই হাট বাজার বেচা অনেক কমে গেছে আগের থেকে। এক সময়ে এই নান্দিনা বাজারটি খুবই জমজমাট থাকলেও কালের বিবর্তনে বিভিন্ন জায়গায় হাট বাজার হওয়ার ফলে এই বাজারটির গুরুত্ব অনেক অংশেই কমে গেছে। আর বিশেষ করে এই বাজারটি একদম রেল স্টেশনের কাছে হয়। রেল যুগে আগে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসতো এই বাজারে। এই মুহূর্তে আমি আছি নান্দিনা বাজারের যে হাঁস মুরগি যে জায়গায় উঠে, তো সেই জায়গাটিতে এখন আছি এই হাঁস মুরগির হাটে। এখানে প্রচুর পরিমাণ লোকজনের সমাগম হয়েছে, এত পরিমাণ উপচে পড়া ভিড়। আর বিশেষ করে এই বাজারটিতে আপনি আসলে হাঁস মুরগি যদি কিনতে চান, স্থানীয় যে যারা বাড়ি ঘরে হাঁস মুরগি পালন করে তারা তাদের ওইখান থেকে, স্থানীয় যারা খামারি আছে তারা এখান থেকে কিনে নিয়ে আসেন এই হাঁস মুরগিগুলো ওখান থেকে কিনে নিয়ে আসে এখানে এই হাটে হচ্ছে বিক্রি করা হয়। আর বিশেষ করে এই নান্দিনা বাজারে সপ্তাহে শুক্রবার হাটে হাঁস মুরগি সহ উঠে দেশি বিদেশি নানা জাতের কবুতর। এই নান্দিনা হাটটা হইতেছে জামালপুরের ভিতরে আর কি সবচেয়ে বড় হাট। এই হাটে মানে শুক্রবারে বড় হাট, সোমবারে হলো ছোটো হাট। শুক্রবারে কমসে কম 200-300 জোড়া কবুতরের এখানে লেনদেন, ঠিক আছে। হ্যাঁ, সোমবার হিসেবে দেখা গেলেও 70-80 জোড়া কবুতরের মতো ওঠে।
বাজারটিতে আসলে দেখা মিলবে বাঁশের তৈরি নানান জিনিসপত্র যা দৈনন্দিন জীবনের গৃহস্থলী কাজে ব্যবহৃত হয়। আর বিশেষ করে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরেই পাওয়া যায় এইসব বাঁশের তৈরির আসবাবপত্র। নিজেদের হাতে তৈরি করা নিপুণ এই বাঁশের তৈরির জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করছে এখানকার স্থানীয় কুটির শিল্প প্রস্তুতকারক ব্যবসায়ীরা। বাজারের ঠিক পূর্ব পাশেই দোকানিরা বসেছে লোহার তৈরি জিনিসপত্র নিয়ে। দা, কোদাল, টেটা থেকে শুরু করে সকল ধরনের গৃহস্থলী জিনিস আছে এই দোকানগুলোতে। লোকজনও কিনছে হরদমে, কেউ বা দেখছে এই লোহার তৈরি জিনিসগুলো যা আমাদের গৃহস্থলীর নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়। নান্দিনা বাজারের ক্রেতা বিক্রেতাদের ভিড়ে গম গম করছে পুরো মাছের হাটটি। এটি শুধু মাছের বাজারই নয়, এটি যেন এক মিলন মেলা। এখানে রুই কাতলার রাজকীয় উপস্থিতি, বোয়াল, শোল ও মাগুরের শক্ত গাঁথুনি, আর এক পাশে ঝিলিক দিচ্ছে ছোট মাছের দল। পুঁটি, ট্যাংরা, মলা, ছোট ছোট মাছগুলো যেন নান্দিনার পানির পরিচয় বহন করে। সামুদ্রিক মাছের মধ্যে ইলিশ ও কুরালও পাওয়া যায়, যা বাজারের বৈচিত্র্যকে আরও বাড়িয়ে দিয়েছে বহুগুণে। দুপুরের আলো যখন মাথার উপরে উঁকি দেয়, তখন নান্দিনার বাতাসে ভেসে আসে এক অন্যরকম আওয়াজ। এ যেন শুধু আওয়াজই নয়, এক দীর্ঘ ঐতিহ্যের ধ্বনি। সেই ধ্বনি আমাদের নিয়ে যায় নান্দিনার মহিষের হাটে। এটি শুধু একটি হাটই নয়, এটি যেন শক্তি আর ঐতিহ্যের এক মিলনস্থল। এখানে মহিষের সারি সারি উপস্থিতি, তাদের বিশাল দেহ, কালো চকচকে ত্বক আর শান্ত চোখ, সবকিছুই মিলে এক দারুণ দৃশ্য তৈরি হয়। বিক্রেতারা মহিষগুলোকে সুন্দর করে সাজিয়ে হাটে নিয়ে আসেন, তাদের মুখে লেগে থাকে আশার হাসি। এই মহিষগুলো তাদের বছরের পর বছর ধরে লালন পালনের ফসল। হাটের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি। এখানে শুধু অর্থের লেনদেনই হয় না, চলে কথার খেলা। দাম হইছে? হ্যাঁ, দাম হয়েছে কত দাম হইছে? 52, 1,50,000 52,000 টাকা দাম হইছে। আপনি কত হলে ছেড়ে দিবেন? আমার তো 55-60। আপনি নিজেই পালেন নাকি কিনে? আমি নিজেই পালেন। আপনার বাসা কোথায়? মধুপুর থানা, বড়টাল, ফুলবাগশালা ইউনিয়ন। টাঙ্গাইল থেকে আসছেন না? হ্যাঁ, টাঙ্গাইল থেকে আসছে। তো যাই হোক, এই যে মুরব্বী, ইনি হচ্ছে টাঙ্গাইল থেকে আসছে এই নান্দিনা হাটে এই যে মহিষ নিয়ে। অনেক বড় একটা মহিষ, 1,00,000-1.5 লক্ষ টাকা দাম হয়েছে। তো আপনি 1,70,000 হলে ছেড়ে দিবেন না? তো 1,00,000 বা 70-80 হলে এই মহিষটা হচ্ছে ছেড়ে দিবে। আর মূলত এই বাজারটি জামালপুর জেলার ভিতরে সব থেকে বড় একটা হাট হচ্ছে মহিষের হাট, এই নান্দিনা বাজার। আমি হয়তো ভাবছিলাম যে বাজারটা অনেক মহিষ হয়তো উঠে না, কিন্তু এখানে এসে দেখি তার চিত্রটা অনেক ভিন্ন। মানে প্রচুর পরিমাণ হচ্ছে এখানে মহিষ উঠছে, আর যে পরিমাণ মহিষ এখানে উঠছে তো সেই পরিমাণ গরু দেখলাম না। তো মোটামুটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে এই হাটে মহিষ কিনতে এবং কেউ বা বিক্রি করতে। এই যে আমার সম্মুখে দেখেন অনেকগুলো মহিষ বাঁধা আছে, অনেক লোকজন আসছে মহিষ কিনতে। আর দরদামাদামিও চলছে মোটামুটি। যদি দরদামাদামিও বনে তাহলে অবশ্যই লোকজন এখান থেকে তাদের পছন্দের মহিষটি কিনে নিয়ে যাবে। হাটের দিন মানেই নান্দিনা বাজারে মানুষের ঢল। ভোর থেকেই শুরু হয় ভিড়, আর সকাল গড়াতেই রাস্তায় জমে ওঠে যানজট। ট্রলি, অটো, ভ্যান, মোটরসাইকেল, মাইক্রোবাস, বাস সহ সব মিলে বাজারে প্রধান সড়ক হয়ে পড়ে এক থমথমে অবস্থা। বিশেষ করে স্কুল, কলেজ, হাসপাতাল ও জরুরি সেবা ব্যবহারকারীদের জন্য এই সময় চলাচল খুব
কঠিন হয়ে পড়ে। আর বিশেষ করে রাস্তার দুই পাশে পাতের দোকান হয়, যানজট যেন আরও বেড়ে যায় বহু গুণে। তো দেখতে দেখতে এখন আমি একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসি। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।